৩ দিন হয়ে গেল ঢাকা শহরের কেউই মনে হয় সূর্য মামাকে দেখতে পায় নাই। যাই হোক আজকে বিয়ের দাওয়াত খাবো এবং হইছে আমার বোন আসবে। বোনের জন্য অনেক রকম সবজি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা এই তো এটা হইছে বিস্কিটের মতো দেখতে কিন্তু এটা কুকিজ ছিল। খেতে মজা বাদাম দেওয়া। সকালে রং চা বানাই নিছি এবং এখানে বসে, বসে খাইতেছি। আর এই যে বাইরের আরকি দৃশ্যটা একটু দেখাইতেছি। মানে কোথাও কোনো রোদ ছিল না। এখন ঘড়িতে প্রায় ৯টা বেজে গেছে। ৯টার দিকে আজকে জান্নাতের বাবার হইছে দোকানে যাইতে একটু লেট করতেছে। ইচ্ছা করেই একটু লেট করে যাবে। তো ৯টার পরে, পরে ছিল এটা। যাই হোক এই তো অ্যা সকালের অনেক কিছু কাজ করে নিছি। তারপরে হইছে এই যে বিয়ের কথা বললাম, ওখানে আজকে হইছে মানে বিয়ের হবে এবং খাওয়া-দাওয়া করে বউ নিয়ে চলে যাবে। তো ওই অল্প সামান্যই হইছে শেয়ার করব। যদিও তাদের ওইখানে হইছে আছে না হুজুরের ব্যাপারটা মানে বিয়ের ভেতরে কোনো অনুষ্ঠান করে না, একটু হুজুর টাইপের। তো সেইজন্য তারা কোনো ভিডিও আরকি করে না। আর আমি বেশি একটা নেইনি। জাস্ট আমি একটু খেয়েছিলাম আর হইছে হালকা পাতলা একটু জামাইকে হইছে শেয়ার করেছি। আর এখানে তো মেয়ের পক্ষে যদিও একটু অনুষ্ঠান করছে কিন্তু ছেলের পক্ষের আর কোনো অনুষ্ঠানই করবে না। তারা হইছে হালকা পাতলা খালি মানে বিয়ে হইছে বউ নিয়ে যাবে এটাই এনাফ। যাই হোক সবাই তো আর সবকিছু পছন্দ করে না। এই তো খেতে বসছিলাম আর এই তো আশেপাশে সবাই হইছে খাইতেছিল। আর ১ম এ তো একটু জামাই দেখিয়ে দিলাম। তো যাই হোক আমাদের হইছে খাওয়া-দাওয়া শেষ। বাবু উঠে গেছে। ওকে হইছে খাওয়াই নিছি। আর এই যে সকাল থেকে হইছে ওনাদের সাথে আমার মেয়ে অনেক মজা করছে। তো এখন হইছে আমরা বাসায় চলে যাব। আর তার আগে হইছে তার আঙ্কেল আর ওই যে ওইটা আন্টি তাদেরকে হইছে টাটা করতেছিল যে সে এখন চলে যাবে। আর তারা তো হইছে জান্নাতের জন্য অনেক মানি করছে। এটা হইছে নিজের মানুষও এরকম করে না। আসলে আমি অনেক অবাক হয়ে গেছি যে আমার মেয়েকে একদিনে তারা যে এত ভালোবাসা দিছে আমি আসলে এটা ভাবতেই পারি না যে আ অচেনা মানুষ হঠাৎ করেই দেখা হয়ে একটা বাচ্চাকে এত ভালোবাসতে পারে। যখন যাচ্ছিল তখন হইছে আমার মেয়েকে ওই যে আপাটায় কোলে নিয়ে একদম আদর-টাদর করে দোয়া-টোয়া করে তারপর হইছে গেছে। যাই হোক আমি তাদেরকে বলছিলাম চা খাওয়ার কথা। তারা হইছে চা খায়নি। চলে গেছে। বলল বাসায় নাকি গিয়ে রান্না-বান্না করতে হবে। যাই হোক তাই জন্য আমি আর বেশি জোর করি নাই। তারপরে আমার বোন আসবে রাত্রে। আমার ভাইস্তা হইছে বড়টা সে বাড়িতে চলে গেছে। এখন মাহিম হইছে খুব কান্নাকাটি করে। তো তার আম্মু বলছে আমাদের বাসায় নিয়ে আসবে। সেইজন্য আমি এবার হইছে বোনের জন্য আরকি সবজি রান্না করতেছি। এখন তো সবজির দাম অনেক কম। তো যারা হইছে সবজি পছন্দ করো তারা কিন্তু অনেক, অনেক বেশি, বেশি সবজি খেতে পারো। যাই হোক একদমই কম দাম। আর কম দামের জন্য না, এমনিতেও হইছে ফ্রিজে কোনো মাংস ছিল না। আর হইছে মাংস রান্না করা আছে। তো সেইজন্য আমি আর মাংস রান্না করলাম না। আর আমার বোন হইছে মাংস খেতে একদমই পছন্দ করে না। শুধু মাহিম পছন্দ করে। ওর জন্য তো হইছে চিকেন ফ্রাই করা আছে, তারপর রোস্ট আছে। সেইজন্য আমি আর মাংস রান্না করলাম না। শুধু সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এইখানে হইছে আমি আগে ফুলকপিটা ভাজি করে নেব। আর সবকিছু তো আমি কাটাকাটি করে নিছি। ওইটা তো হইছে আগেই দেখাইলাম। আর এখন হইছে শুধু রান্না করার পালা। একটা, একটা করে সবকিছু রান্না করে নিব। আর এই তরকারিগুলা দেখে আমার বোন না অনেক খুশি হইছে। মানে ও হইছে মাছ-মাংস বেশি একটা পছন্দ করে না। আমরা ২ বোন হইছে একরকম। আমারও হইছে মাছ-মাংস এত বেশি পছন্দ না। সামান্য পরিমাণ খাই। আমার বোনও হইছে সেরকম। তো তরকারি রান্না করছি এটা পেয়েই হইছে বোন খুশি হইছে। হ্যাঁ, যাই হোক এখানে লবণ, মরিচ, হলুদ, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটু ভালো করে আরকি ভেজে নিতেছি। সাথে হইছে চিংড়ি মাছ। তারপরে হইছে এখানে সবগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিছি। মানে একটা করে সিস দিয়ে নিছি। তারপরে হইছে রান্নাটা করতেছি। আর আমার রান্না করতে একদম সময় লাগে না। ঝটপট করে রান্না করা হয়ে গেছে। আর তারপরে আবার ওইদিকে বাবুকেও হইছে খাওয়াইতে হইছে, ঘুম পাড়াইতে হইছে। তো আমি এটা রান্না করতেছিলাম বিকালের দিকে। আমার বোন এসেছিল সন্ধ্যার পরে। যাই হোক আজকের এই ফুলকপিটা ভাজি করার কারণ একটা হইছে আমি আরেকদিন ভাজি করছিলাম। আমার কাছে ওই ভাজিটা এত ভালো লাগছিল, সেইজন্য ভাবলাম আজকে বোনরেও এরকম ভাজি করে খাওয়াই। তো সেইজন্য হইছে সেমভাবে আরকি ভাজিটা করতাছি। যাই হোক এই পর্যন্ত যেই আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছো,
কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ইদানিং দেখছি ভিডিওতে একদমই ভিউজ আসে না, লাইকও পড়ে না। যাই হোক, আমি তো হয়েছে অনেকজনের ভিডিওই দেখি, জানি না আমার ভিডিও এরকম কেন হইতাছে। অনেকে দেখতেছি কমেন্ট করতেছে যে আমার ভিডিওতে লাইক দিয়েছে, লাইক ডান এই সমস্ত লেখে, কিন্তু কমেন্ট চেক করলে দেখা যায় অনেকগুলা ভিডিওতেই লাইক থাকে না, হয়তো আমার আপুরা ভুলে যায়। তো সেই জন্যই হয়েছে বলে দিলাম যেন মনে করে লাইকটা দিয়ে দেয়। তারপরে হইছে এখানে আমি লাউ রান্না করব, সেই জন্য আবার মরিচ, তারপরে চিংড়ি মাছ, পেঁয়াজ, এই সমস্ত সব কিছু দিয়ে তারপর হইছে কষিয়ে নিতেছি। আর এখানে আমি চিংড়ি মাছের মাথাটা একটু বেটে দিছিলাম, কারণ লাউ তরকারিতে চিংড়ি মাছের মাথা যদি বেটে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি এই কাজটা যখন আমার হাতে বেশি একটু সময় থাকে তখন কিন্তু করে নিই। হালকা করে বাটা দিয়ে তারপর একটু ছেঁকে নিলেই খুব সুন্দর করে হয়ে যায়, আস্তে আস্তে যে ব্যাপারটা থাকে ওটা থাকে না। যাই হোক, সেদ্ধ করা লাউগুলো দিয়ে এখন হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে হইছে ঝোলের পানি দিয়ে দেব। আর আমি কিন্তু ওই যে প্রেশার কুকারে দিয়ে যেই পানিটা দিয়ে সেদ্ধ করি ওই পানিটাই হইছে দিয়ে দেই, এখানে আর এক্সট্রা পানি দেই না। তাহলে আর কি হয় কি লাউয়ের যে ভিটামিন ওটা থাকে না, কিন্তু তা আমি ওই পানিটাই দিয়ে দেই, তাহলেই একদম সুন্দর করে হয়ে যায়। আর এই তরকারি রান্নাটা দেখে আমার বোনরা অনেক হাসতেছিল। আসলে ওই হাসছে কারণ একটাই, ওদের ওইখানে গ্যাস কিনতে হয় না। লাইনের গ্যাস সবসময় অপুরন্ত গ্যাস সবসময় হইছে চুলার উপর থেকে উঠতে থাকে। চুলার উপর থেকে না, মানে ওগো পাতিলের উপর থেকে উঠতে থাকে। কিন্তু আমার তো আর এটা না। আমার তো হইছে গ্যাস কিনে নিয়ে রান্না করতে হয়। তো যেইভাবে আমার সুবিধা হয় সেইভাবেই হইছে রান্না করি। যাই হোক, আমার আপুদেরকেও বলি, তোমরা যারা গ্যাস কিনে রান্না করো, সিলিন্ডার কিনে রান্না করো, তারা অবশ্যই এভাবে রান্না করবে। দেখবা তোমাদের গ্যাস অনেক সাশ্রয় হবে। সেই জন্যই আসলে দেখানো। যাই হোক, এই পাশেও ভাজিটা বসাই দিছি আর এই পাশে হয়েছে লাউ দিয়ে দিছি। দুইটাই দুই দিক থেকে হইতে থাক। আর রান্না আমার শেষ। এখন শুধু সব কিছু গুছাইয়ে পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। এখানেও কিন্তু সেম, আমি এই যে লাউয়ের খোসা যে ভাজি ওটা করব, তো আমি একটু মরিচ বাড়াই দিছি, কারণ এই ভাজিটা একটু মরিচ বাড়তি দিলে ভালো লাগে। আমি অনেকগুলো কাঁচামরিচ দিছি এবং যে একদম গুঁড়া যে চিংড়ি ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসলাম ওইখান থেকে একটু দিয়ে দিছি, এবং এইখানে দিছি হলুদ, লবণ, তারপরে আর কি তেল, যা যা আর কি লাগে। ভাজি তো আর এত বেশি কিছু লাগে না, তো সেগুলো দিয়ে সুন্দর করে একটু রান্নাটা করে নিচ্ছি। আর একদম বললাম না, সহজেই রান্নাটা হয়ে গেছে, আমার বেশি একটা সময় লাগেনি। ওইদিকে বাবুর সাথে কথা বলি, আসলে ওকে নিয়েই তো আমার সব কিছু করতে হয়, ওর সাথেও কথা বলি, সেই জন্য একটু দেরি হয়ে যায়। দেখা যায় ওর একটু কোলে নিতে হয়, তো একটা কিছু বলে, একটা কিছু খেতে চায়, ওর সাথে কিছুক্ষণ বসতে হয়, তো সেই জন্য একটু দেরি হয়ে যায়। তাছাড়া রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, যেহেতু সব রান্নাগুলো যেগুলো করবো ওগুলো সেদ্ধ করে নেই, সেই জন্য একদম কম সময় হয়ে যায়। তো যাই হোক, একটু নাড়াচাড়া দিয়ে একটু পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন আমার প্রায় রান্না হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ একটু রান্না করলেই ওদিকে হয়ে যাবে। এইদিকে জান্নাত খেলা করতেছে আর ওর ফোনটা নিয়ে এসে ভিডিও দেখতেছি, আর আমার ফোন দিয়ে তো হয়েছে ভিডিও দেখি। যাই হোক, একদম ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি, আর এই তো খেতে বসে গেছি, আমার বোন এসেছে। তো সবাই খেয়ে নিব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।